Hello everyone, good morning, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers. আর আজকে টাইম দেখো 7:40। আমরা রেডি, আমাদের পিক আপ লেট, আমাদের পিক আপ ছিল 7:15 AM এ। আজকে আমরা যাচ্ছি চুচি বা কুচি টানেল, একটা জায়গা আছে যখন ভিয়েতনামিজ ওয়ার হচ্ছিল, রেসিডেন্টসরা কোথায় লুকিয়ে থাকতো যুদ্ধের থেকে সেটা দেখায়। খুব মানে স্যাড হিস্ট্রি ভিয়েতনামে, তোমরা গুগল করলেই জানতে পারবে। নর্থ আর সাউথে যখন ঝামেলা ওয়ার হয়েছিল। তো কালকে আমরা যেরকম রেমনেন্টস মিউজিয়ামটা দেখলাম, খুবই স্যাড আর কি। তো ওটাই একটা অ্যাট্রাকশন, এখন ওখানে ওরা প্রিজার্ভ করেছে তখনকার টাইমের ট্যাঙ্ক এক্সেট্রা। গিয়ে দেখবো টানেলসও আছে, কিভাবে কিভাবে টানেলস গুলো কানেক্টেড ছিল। আর তারপরে আমরা একটা বোট রাইড করবো মেকং ডেল্টাতে টু সি দ্য ভেজিটেটিভ সাইট অফ ভিয়েতনাম। এত রাইস ফিল্ডস, চারটা আইল্যান্ড আছে সেগুলো। তো ওইসব করে আমরা আবার হোচিমিনে ফেরত চলে আসবো। তো আজকে সানি একটা আমাদের গাইডেড ট্যুর বুক করেছে, তো সেটার জন্য চলো পিক আপ আসছে, আমরা নিচে যাই। এই দেখো আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। Hello. Okay, I think I will come to pick you up about 8:15. But we have departure flight today. In case we go back আমাদের late, ট্যুর স্টার্ট হয়ে গেছে। no problem. সানি বয় পেছনে। No departure. If you have departure about 9 p.m. is a problem. I will give you the subject. আমাদেরকে একটা জায়গায় নিয়ে এলো যেখানে এক্সেলস এরকম কি সুন্দর এগুলো বানিয়েছে এইগুলো। এখন সেটা ট্যুর দিচ্ছে, এটা আমাদের গ্রুপ। আর সুন্দর এগুলো ডাক এক্সেল বানাবে। এখানে 10 মিনিটের মতো ব্রেক দেয়, রেডি নিয়েছে নারিয়াল পানি। চলো পৌঁছে গেছি আমরা কুচি টানেল। আর যেহেতু আমরা ট্যুরের সঙ্গে এসেছি তো টিকিটও ওদের এতেই ছিল। ভেতরে ঢুকছি জঙ্গলের ভেতর দিয়ে। Against the enemies to go in the sea. Right now in the tourist area, cleaning up the street, we're cleaning up the road for you to easy take a look. But during the war, it's very hard to notice exactly. Now, go down first, go down first, down first. অনেক সাফোকেটিং ব্যাপার পুরো ভেতরে। সব থেকে বড় সাহসী লাস্ট থেকে দাঁড়িয়ে আছে। Straight up your arm, straight up your arm, straight up your arm. ভেতরে কি আছে বাবারে। এটা হচ্ছে একটা পিকচার, already tried. ক্যামোফ্লেজ পিকচার। One side, please. What this one look like? ওই ট্যাঙ্ক ভিতরে প্রিজার্ভ করে রেখেছে, এখন এসে মেনটেন করছে বলেছে। আমেরিকান ট্যাঙ্ক, এদিকে ছবি তুলছে। এখানে এটা যুদ্ধের সময় এসেছিল, বাংকারে ব্লাস্ট হয়ে আটকে গেছিল। এটা এরকম মরতে পরে কি অবস্থা। আমাদের ট্যুর ওভার হয়ে গেল। এখানে কেউ চাইলে চা কফি খেতে পারে, আর এখানে কেউ চাইলে শুটিং রেঞ্জটাও করতে পারে। বুলেটস আলাদা কিনতে হবে। চেয়ার আছে এখানে বসার। চালাবি চালাবি কি চালাবি? আচ্ছা শুটিং রেঞ্জটা হ্যাঁ 70,000 টাকার আইসক্রিম খাচ্ছ তুমি। চলো চলো বিল্ডিং এ চলে এসো। সানি অনেক সাহস দেখিয়ে টানেলে যাচ্ছে। দেখো এটা হচ্ছে টানেল প্রপার, ভেতরে গিয়ে হামাগুড়ি দিয়ে এইটাই বেরোবে প্রপার। এটা তলা দিয়ে পুরোটা দেখা যাক। ওই টানেলটা দিয়ে ঢুকেছে দেখো, ওইটা দিয়ে আর বেরোবে হচ্ছে এইটা। বেরোবে এবার দেখো। ওই ওই ভেতরে পুরো অন্ধকার না, আর হাওয়াগুড়ি। ওয়েট ওয়াইপসটা দিয়ে হাতটা ভালো করে পুছে নে।
এটা হচ্ছে আমাদের লাঞ্চ প্লেস। চলো বাবা আবার করেছে ও না, এটা মিস্ট ফ্যান, ন্যাচারাল এসি বানিয়েছে। এই ফুল, ও একটা ফুল ভেবেছি। হ্যাঁ সুন্দর দেখো লাঞ্চ অ্যারেঞ্জ করে রেখেছিল ওরা। স্প্রিং রোল, স্কুইড, প্রন, চিজ, চিকেন, লেমন গ্রাস, অনেক কিছু রয়েছে। আমরা খাচ্ছি। কেমন খাবার? ভালো। ভালো না? আমরা আমাদের লাস্ট স্টপে পৌঁছে গেছি। এটার নাম হচ্ছে মেকং ডেল্টা। এখানে আমাদের ওই রকম একটা বোটে করে নিয়ে ঘোরাবে 4টে দিন। থ্যাংক গড বোটগুলোর শেড আছে। চলো এবার আমরা ওয়েট করছি বোটটা আমাদের বোট করবো বলে। জায়গাটার নাম হচ্ছে মেকং ডেল্টা না, তো আমরা ওখানে এসে গেছি। চারদিকে উল্টো দিকে যদি দেখায় এখানে প্রচুর নৌকো রয়েছে। আমাদের গঙ্গার ধারে আছে। হ্যাঁ, এইটা নাকি 2.5 কিলোমিটার চওড়া এই নদীটা। তো সেটা লোকটা মানে আমার যে গাইড সে বলছিল। তো একটু দেখাও এই দিকটা উল্টোটা। চলো আমরা উঠে পড়েছি। See two eyes, they run away. Today, they still have the boat still have the two eyes like the spirit. The boat have the spirit. So that river boat have two eyes. Ocean boat, they go to লন্ডন ফ্লাওয়ার, এটা রিয়েল হানি, আর তার সঙ্গে বানানা চিপস আর জিঞ্জার দিচ্ছে। আমাদের এখানে দিল, আর আমার সঙ্গে একটা কলা ভাজা কিনলো। ড্যাডিরও ভালো লেগেছে তো কলা ভাজাটা। দেখো এসব রয়েছে। আবার এসব আছে। ও মাই গড, হাত ছুটছে, তোর বগলে ঢুকছে। নেক্সট আমাদেরকে গলফ কাটে করে কোথাও একটা নিয়ে যাচ্ছে। কিসব বললো আমি ভুলে গেলাম। যে নেক্সট এখানে গিয়ে এবার এখান থেকে আমরা ওই ছোট বোট গুলোতে একটা যাবো। হ্যাঁ ঠিক, নৌকো চালাতে হবে। চালাতে হবে না, চালক থাকবে, আমাদের বুঝতে হবে। ও আচ্ছা। এই যে আমরা এখন নৌকো রাইডে আমরা বেরিয়ে পড়েছি। মহিলা চালাচ্ছেন এখানে সুন্দর। লোক আছে 4জন করে একটা এই ক্যানাল বোটে। আর আমাদের একটু স্ট্রেস হচ্ছে, সেই জন্য ব্লগটা আবার পরে করছি, ঠিক আছে? বাই। জলটা একদম কাছেই, ভালোই চারদিকটা এরকম। ছোট বোটের থেকে আবার আমরা বড় বোটে ট্রান্সফার হয়ে গেছি, আর হচ্ছে সানসেট। নেক্সট আমরা একটা কোকোনাট ফ্যাক্টরিতে এসেছি। মিল্ক আইসক্রিম কত কি হচ্ছে, আমরা ক্যান্ডি ট্রাই করলাম। ক্যান্ডি চার্ন হচ্ছে না। এই যে চিপস কিনে আমরা আবার বোটে ফেরত যাচ্ছি। সুন্দর বানিয়েছে এই ট্রিপটা, কিন্তু সুন্দর বানিয়েছে, কুচির থেকে বেটার। হ্যাঁ, এটা ভালো বেশ। শুধু বাবা মেয়েরও ডিস্কো ডান্স করছে, বাট ঠিক আছে। হ্যাঁ, এই ট্রিপটা ভালোই বানিয়েছে। ছোট নৌকোতেও চড়া হলো, বড় নৌকোতে চলা হলো, দুটো ডিফারেন্ট দেশের কাছাকাছি যাওয়া হলো।
মেকং গেটলেটা অ্যাকচুয়ালি এখন একটা আলাদা ডিস্ট্রিক্ট আইডেন্টিফাই করে দিয়েছে, সেটাই বললো। তখন আমরা বোটে যাই, ফাইনাল ক্রুজ কোকোনাট ওয়াটার বললো খেয়ে। 45 মিনিট লাগবে এখান থেকে ফেরত যেতে। হ্যাঁ, কারণ কি অনেকটা বড় না। ফাইনাল বাই বাই টু মেকং ডেল্টা। আমরা এবার বাড়ির পথে এগোচ্ছি। কাটছিলাম, কাটতে কাটতে চোখ পুচ্ছি। কাটছিল কারণ কি ওর কোকোনাট ওয়াটার শেষ হয়ে গেছে। ভালো মিষ্টি ছিল আর ডাবের জলটা। এখানে কোকোনাট ইজ অ্যাকচুয়ালি বেটার দ্যান থাইল্যান্ড, কিন্তু খুব মিষ্টি। কিন্তু এখানে নাকি কোকোনাট ফার্মিং এর জন্য বেস্ট। কিন্তু এরা নারকলটা কেটে দিচ্ছে না, ভর্তি নারকল আমাকে দিতে খেতে পারছি না। আমাদের লাস্ট নাইট ইন সাইগাও আর ব্যাক টু দ্য হাসল বাসল অফ দ্য সিটি। ওই হচ্ছে আমাদের বাস, নাবিতে চলে গেল, ওই যে চলে গেল। এবার রাস্তা ক্রস করবো, চলো। তো আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে, এখন আমরা হোটেলে ফিরছি। আর এই যে দেখো 7-11 লেখা এই দোকানটা, এখান থেকে আমরা কিনলাম একটু জল, কেননা কালকে সকালে ফ্লাইট, আমাদের আর্লি মর্নিং ফ্লাইট, কিন্তু তার আগে জল তো লাগবে। আর ব্রেকফাস্টের জন্য টুকটাক কিছু খাবার কেনা হলো। তো বাস এই ছিল আমাদের ডে 2 আজকে। ডে 2টা আজকে এখানেই এন্ড করছি। শনিবারের বাজার, এখানে দেখছি রাস্তাঘাটে ভালোই কিন্তু জঞ্জাল, প্রথম দিন এসে দেখিনি এত, আজকে দেখলাম। যাই হোক, চলো, হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তোমার সাথে দেখা হবে আবার আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে, সেটা হচ্ছে কালকের ব্লগ। সো চলো, ততক্ষণের জন্য বাই বাই।